আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার তন্দুরি চিকেন বানানো যায়। যদিও আমার লাইফে আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো যারা আমার মতো নতুন নতুন তাদের জন্য হয়তো উপকারী হবে, তবে যারা অনেকে এক্সপার্ট তারা হয়তো জানেনি কিভাবে বানাতে হবে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো তন্দুরি চিকেন বানানোর জন্য আমি প্রথমে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, 4-5টা লেগ পিস নিয়েছি এবং এগুলো খুব ভালো মতো কেটে নিয়েছি। আর এখন মশলাটা রেডি করে নিই। প্রথমেই একটা বাটির মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি, একটু বেশি নিয়ে নিচ্ছি কারণ আমি শুধু এখনকার খাওয়ার জন্য না, ম্যারিনেট করেও রাখবো, সেজন্য একটু বেশি নিচ্ছি। আর এখানে নিচ্ছি আদা রসুনের পরিমাণ। আপনি মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পরিমাণ দিবেন। আমি যেহেতু একটু বেশি করে নিচ্ছি কারণ আমার মাংসের পরিমাণটাও বেশি, তাই আদা রসুনটাও একটু বেশি করে নিলাম। আর এরপর দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা তো অবশ্যই কালার হওয়ার জন্য, তাই একটু বেশি দিয়েছি। আর এরপর দিচ্ছি মুরগির মাংসের মশলা, যে রাঁধুনির পাওয়া যায় সেটা। আমি কিন্তু কোনো তন্দুরি মশলা ইউজ করছি না। আর এরপর দিলাম জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিলাম ধনিয়ার গুঁড়া, এটাও 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। এখন একটু সামান্য সয়া সস, খুব বেশি দিচ্ছি না, অল্প একটু দিয়েছি। আর এখন দিচ্ছি চাট মশলার গুঁড়া। চাট মশলার গুঁড়োটা দিলে আসলে আমার সব কিছুতেই বেশি ভালো লাগে। আর এখন দিলাম গরম মশলা, আর এই গরম মশলাটা ঘরে বানানো গরম মশলা, সেটাই দিলাম। আর এখন স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু আগে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু সয়া সস ইউজ করেছি, তবে পরিমাণ বুঝে। আর আরও একটু সরিষার তেল দিয়ে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল একটু কম। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা প্রথম টাইম বানাচ্ছি, সো অনেক কিছু ভুল হতে পারে। আর এখন সবগুলো লেগ পিস একসাথে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি ম্যারিনেট করে মোটামুটি 2-3 ঘন্টা রেখে দিয়েছি। যদি আরও কম রাখেন, মানে 1 ঘন্টা অ্যাটলিস্ট রাখতে হয়, আর 2-3 ঘন্টা রাখতে পারলে তো বেশি। আবার আমি কিন্তু অনেকগুলো ম্যারিনেট করে ডিপ করে রেখে দিব, যাতে এর পরবর্তীতে আর কি প্রয়োজন মতো খেতে পারি। তো সেগুলো তো অনেকক্ষণ ম্যারিনেটেড থাকবেই, তবে আজকের বানানোর জন্য আমি 2 ঘন্টার মতো রেখেছি। এখন খুব ভালো মতো সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখন ভাজার পালা। তো আমি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এখানে কিন্তু সামান্য একটু তেল দিচ্ছি, খুব বেশি না। আমি যেহেতু আজকে শুধু আমাদের 3 জনের জন্য রান্না করব, সো এখানে 3টা পিস নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আমি ডিপ করে অলরেডি রেখে দিয়েছি। তো আমি এখানে কিন্তু জালটা একদম কম রেখেছি, মানে একদম মিডিয়াম রেখেছি, যেন আস্তে আস্তে হয়ে যায়। আর আমি যেহেতু এটা কড়াইয়ে করছি, আর অনেকে চাইলে এটার উপর দিয়ে একটু তেল ঘিও দিয়ে দেয় ব্রাশ করে, তো আমি ওসব কিছু দিব না। আমি সামান্য সরিষার তেল দিয়ে করেছি, পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করছি। আর এখানে আমি একদম চুলার জালটা একদম কম করে দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা আছে সেটা আমি পরে একটু ভেজে নেব এমনি রুটিতে খাওয়ার জন্য। আর এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা রেডি করে রেখেছি, একটু চাটনি বানাবো, যেহেতু আগে বানানো নাই। আর তন্দুরি চিকেন দিয়ে খাওয়ার জন্য পরোটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এই যে এটা কিন্তু আমি একটু পরপর 2 পাশ করে উল্টে দিচ্ছি। আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, তবে আর একটু সিদ্ধ হতে হবে। এখন যেহেতু অনেক বড় বড় হাড় সহ, সো একটু আস্তে আস্তে আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এখানে পুদিনার ধনিয়া চাটনিটা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, সামান্য একটু জিরার গুঁড়া, বিট লবণ আর লেবু দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই পুদিনার চাটনিটা বানিয়ে নিব। এটা কিন্তু শশার সালাদ দিয়ে খেলে, মানে পুদিনা দিয়ে শশার সালাদ দিয়ে রায়তা বানাই খেলে আরও ভালো লাগে। তবে সেই মুহূর্তে আমার কাছে ঘরে কোনো শশা ছিল না, তাই চিন্তা করলাম শশা না থাকুক, অন্তত এই পুদিনার চাটনিটা বানিয়ে নিই, দই দিয়ে মিক্স করে খাবো। এই যে দেখেন, আমার কিন্তু অলমোস্ট অনেকটা হয়ে গেছে। যদিও কড়াইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে না জানি এটার কি অবস্থা, কীভাবে তুলবো। বাট সত্যি বলতে যখন তুলেছি আমার কিন্তু এটা তুলতে একটুও কষ্ট হয়নি, শুধু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়েছিল। তো এই তো আমার তন্দুরি চিকেন অলমোস্ট শেষ। আর এখন যে বাকি মশলাটা ছিল, এটা সামান্য একটু তেল দিয়ে, একটু লবণ দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি, যে এটা দিয়ে রুটিতে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে, মজা লাগে। আর এই পাশে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার পুদিনা চাটনি বানানোও শেষ, এবং এটা আমি সামান্য একটু দই দিয়ে মিক্স করে রেখেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজটা আগে থেকে কেটে একটু লবণ দিয়ে মিশিয়ে রেখেছি। তো এই তো আমার অলমোস্ট সব কিছু শেষ। এই ছিল আমার ফাইনাল তন্দুরি চিকেন, পরোটা, রায়তা, সেটার লুক। আর সাথে আমি একটু বানিয়েছিলাম লেমন মিন্ট, অনেকটাই পুদিনা পাতা ছিল, তো চিন্তা করলাম আজকে একটু লেমন মিন্টটাও বানিয়ে ফেলি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, এখানে আমি ভাইয়ার রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছিল খেতে। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, কারণ আমার আম্মুরও খুব পছন্দ ছিল রান্নাটা।